ক্ষমা করবেন বর্মন বাবু, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করালাম। বলুন, কি সেবা করতে পারি আমি আপনার? আমি তো আমার কাজের প্রোগ্রেস দেখতে এসেছি, কিন্তু আপনার কাছে তো এই কয়েকটা মাত্র মেশিন দেখছি। অর্ডার পূরণ করতে পারবেন আপনি? আমি ভেবেছিলাম এই অর্ডারের পরে আপনাকে একটা বড় অর্ডার দেব, কিন্তু এখন তো আমার ডেলিভারি নিয়েই ডাউট হচ্ছে। আরে না না বর্মন বাবু, আপনি যখন এখানে একবার এসেই গেছেন তখন আমি চাই আপনি বিশ্বাসের সাথে যান, ডাউট নিয়ে নয়। কারণ আমি আমার টিমকে সম্পূর্ণ বিশ্বাস করি। আপনি সমস্ত মাল সময় মতো পেয়ে যাবেন। আর ওই দেখুন না, ওই জায়গাটাও তো আমাদেরই। ওখানে আমরা মেয়েদেরকে সেলাই করা শেখাচ্ছি। যেই আপনার অর্ডারটা পেয়ে যাব, আমি সবাইকে কাজে লাগিয়ে দেবো আর ওই জায়গাটাও ব্যবহার করে নেব, ব্যাস। কিন্তু বড় অর্ডার কিন্তু এই অর্ডারের পরেই আপনি পাবেন। দেখুন না, আর মাত্র 2 দিন বাকি ডেলিভারির, কিন্তু এখনো অবধি অর্ধেক কাজও কমপ্লিট হয়নি। দেখুন দাদা, আপনি কি যে বলেন, আপনি তো মাঝপথেই অর্ডার বাড়িয়ে দিয়েছেন, সেজন্য ডেলিভারিতে একটু আধটু মানে। না 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 বর্মন বাবু, ও বলতে চাইছে আসলে আপনি অর্ডার যখনই দিন, মাঝখানেও বলুন, তাও আপনি সময়ের মধ্যে পেয়ে যাবেন, ব্যাস। আপনি নিশ্চিন্তে থাকুন। ঠিক আছে, আপনি যখন বলছেন মেনে নিলাম। আসছি, হ্যাঁ টাইমে যেন সব পেয়ে যাই। হ্যাঁ, দিদি সময় মতো ডেলিভারি কি করে হবে? দেখ নাজমা, আমি জানি যে কাজটা খুব কঠিন, কিন্তু প্রত্যেক কঠিন কাজের পেছনেই একটা সুযোগ লুকিয়ে থাকে, আর এটাই আমাদের সুযোগ বড় অর্ডার হাতে নেওয়ার। বড় অর্ডার পাবো তবেই তো আমাদের ভালো সময় আসবে। আর এখন তো আমি কথাও দিয়ে ফেলেছি। বল দিদি, তোমার কথায় আমরা সবাই প্রাণ দিতে পারি, আমরা সবাই দিনরাত পরিশ্রম করব, কিন্তু তোমার কথার খেলাপ হতে দেব না। আমরা এই অর্ডারটা করবই। তাহলে বলো বাবা গণেশের জয়। চলো তাড়াতাড়ি সবাই শুরু করো। থ্যাংক ইউ। ঠাকুমা, ঠাকুমা, আমরা চলে এসেছি। তাছাড়া আজকের দিনে এই রসমালাই খাওয়ার মজাটাই আলাদা, তাই না বুলবুলি দিদি? আরে শালু, খুব
খুব জেদি মেয়ে তো তুই, কখন থেকে অপেক্ষা করছিস আমার জন্য? এই তো সবেমাত্র এলাম মা, আরো অপেক্ষা করতে পারতাম, কারণ আমি জানি যে যদি আমি না আসতাম তাহলে আমার মা এই পুরো রাস্তাটা হেঁটে চলে যেত। আচ্ছা চলো, এবার আমার কলেজে লেট হয়ে যাবে। এতক্ষণে হয়তো বুলবুলিও ফিরে গেছে। চলো গিয়ে দেখি আজ আবার কি কার্যকলাপ করেছে। এগুলো সব গুছিয়ে বস। লে চল। চুপ কর, শুধু খাওয়ার চিন্তা, কোনো কাজকর্ম তো নেই। যা এখান থেকে। আরে ঠাকুমা, কেন এত রাগ করছো বলো তো? তুমি আরাম করে এই দই চিনিটা খাও। আরে খাও খাও। আরে হ্যাঁ, আমরা মাকেও বলবো না। আচ্ছা, তোদের কি মনে হয় আমি কি তোদের মাকে ভয় করে চলি? হ্যাঁ, আরে এই পাখাটা চলে না, না হলে তো আমি এইখানে বসেই খেতাম। কি হলো, পাখার খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, কাল থেকে চলছে না। যা গিয়ে কোনো মিস্ত্রিকে ডেকে আন। মিস্ত্রি চলে এসেছে ঠাকুমা, এবার তোমার পাখা এক্ষুনি ঠিক হয়ে যাবে। মানেটা কি? মানে আমাদের মিস্ত্রি মুস্কান দিদি। প্রিয়া, যা গিয়ে টুল নিয়ে আয় তো। আরে এই মেয়ে, সাবধানে। শালু দিদি কোথায় চলে গেল? আজ তো আমায় কলেজে দেরি করিয়েই ছাড়বে দেখছি। আরে তুই কবে থেকে পড়াশোনা করিস? হ্যাঁ, তুই তো শুধু মারামারি করে বেড়াস। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে কুস্তি লড়তে যাস, তারপরে কলেজে গিয়ে প্রফেসরকে নাকে দড়ি দিয়ে ঘোরাবি। কি ঠাকুমা, তুমি সেই আবার একই কথা বলে যাচ্ছ? একটু থামো না তুমি। আরে কি চুপ করবো? হ্যাঁ, তোর মধ্যে মেয়েদের কোনো গুণই নেই। জানি না তোর কি করে বিয়ে হবে। আমার তো মতিভ্রম হয়েছিল যে আমাদের শালুর পরে ভগবানের কাছে প্রার্থনা করতে যেন পরের সন্তান ছেলে হয়, আর ভগবানও আমাদের সাথে মজা করলেন। সবকিছু তো ছেলেদের মতন, আর জন্ম দিলেন মেয়ে করে। আরে ঠাকুমা, আজকালকার সমাজে ছেলে মেয়ে সবাই সমান। মেয়েরা রান্নার সাথে সাথে রকেটও চালাচ্ছে, আর ফ্যানও ঠিক করে। মুস্কান, মা, মুস্কান দিদি ফ্যানটা ঠিক করে দিয়েছে। আরে সাবধানে। বুলবুল দিদি, এবার গিয়ে পাখাটা চালাও তো। দেখলে ঠাকুমা, আজকাল ছেলে আর মেয়েদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি তো বলবো রঞ্জু দেবীর মেয়ে ছেলেদের থেকে এগিয়েই থাকে। শুধু এগিয়ে নয়, অনেক এগিয়ে গেছো তোমরা। তোমার মুখের কথা যেন সত্যি না হয়।
কি সব বলছো বিমলা? হ্যাঁ, এরকম কেন বলছো? কেন বলছি আপনি দেখতে পাচ্ছেন না মেরে মেরে কি দশা করেছে আমার ছেলেটার। আরে এরকম ভাবে কেউ নিজের শত্রুকেও মারে না। আপনার নাতনি একেবারে গুন্ডা হয়ে গেছে। এসব কি? হে ভগবান, তোদের সবার মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাড়ির বাইরে বেরিয়ে এইসব কাজকর্ম করিস, মানুষের প্রাণ নিয়ে টানাটানি। মা, একটু বুলবুলের কথাটাও আপনি শুনুন। বুলবুল, কি হয়েছিল বল? আরে বুলবুলি কি বলবে? তুমি দেখতে পাচ্ছ না ওর কি অবস্থা হয়েছে? অনেক হয়েছে। আরে তোমার মেয়ের এক একটা গুন্ডা তৈরি হয়েছে, রাস্তায় বেরিয়ে মারামারি করে সকলের সাথে। আর এই বুলবুলি, হ্যাঁ, ও তো সকলের উপরে। আরে তোর গায়ে যদি এতই জোর, তাহলে ছেলে হয়ে জন্মালি না কেন মহারানী? আমি তো ভেবেছিলাম এদের জন্মানোর জন্য বাড়িতে শান্তি আসবে, কিন্তু না, আমাদের সকলের নাক কেটে দিল। ঠাকুমা, আমি নাক কাটাইনি, নাক বাঁচিয়েছি। ও তখন যে ধরনের ব্যবহার করছিল সেই অনুযায়ী যদি ওকে মারতাম, এই রোগা রোগা পাগুলো নিয়ে হেঁটে এই বাড়িতে আসতেও পারতো না। আরে বাবা রে বাবা, এই মেয়ে মানুষ হয়ে গুন্ডা বদমাশের মতো ভাষায় কথা বলছে। দেখলেন তো মাসিমা ওর হাব ভাব? আরে কিন্তু আপনি করবেনই বা কি? ওই কথা বলে না যে বাড়িতে পুরুষ অভিভাবক না থাকে সে বাড়ি তো এরকম ঝন্ন ছাড়া হবেই। আর স্বামী ত্যাগ করা মহিলা নিজের 4টে মেয়েকে নিয়ে যদি এই সমাজে থাকে তাহলে এসব দেখতেই হবে। তোমার স্বামী তো ত্যাগ করে চলে গেছে, আমরা তো সমাজ ছাড়তে পারবো না।